শুভ শুক্রবার। কেমন আছো বন্ধুরা? আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়া শুধু নয়, আজকে কোথায় যাচ্ছি আমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। রান্না খাওয়া তো আছেই, শেষকালে রান্না খাওয়া তো থাকবেই। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আমরা তিনজন, আমি, সোনা, পাপিয়া, তিনজনে মিলে যাচ্ছি। প্রথমে টোটোতে উঠে গেছি, টোটোতে করে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস ধরে আবার যাব। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমরা যাচ্ছি মামাবাড়ি। মামাবাড়ি মাসি বাড়ি দুটোই বলতে পারো, কারণ মামাবাড়ি মাসি বাড়ি কাছাকাছি। এই যে বাসে উঠে গেছি, তো বাস থেকে নেমে আবার টোটোতে করে যেতে হবে। বাসে করে যাচ্ছি। অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল গতকাল, মানে বৃহস্পতিবার, রথের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের শরীরটা খারাপ হওয়ার জন্যে গতকাল যাওয়া হলো না। আমি নাই করে দিয়েছিলাম, ওদেরকে বলে দিয়েছিলাম যে যাব না, কারণ যেতে পারবো না, মেয়ের শরীরটাও ভালো নেই, আর একদিনের জন্যে যে লাভ নেই, যাব না। মা বরঞ্চ আমার ওই মামাতো দাদা, ওদের সঙ্গেই গাড়িতে পাঠিয়ে দাও, একসঙ্গে চলে আসবে। কারণ মাকে আনতে যাওয়ারই মেন কথা। মাকে আনতে যাওয়ার জন্যই প্রথমে বলেছিলাম আমি একা যাব, মাকে নিয়ে আসব, এরকমই কথা ছিল। পরে মেয়ে বলল আমি কোথাও যেতে পারি না, একটু যাই। এই যে চলে এসেছি মাসির বাড়িতে একদম যেখানে বাস স্টপেজ ওখানেই মাসির বাড়ি। আগে মাসির বাড়ি, তারপরে পেরিয়ে যেতে হয় মামাবাড়ি। তো মাসির বাড়িতে প্রথমে গিয়ে উঠলাম। এই যে মাসিমণি রান্নায় ব্যস্ত। এই যে একদম মুড়ি, চপ আর জিলিপি এসব দিয়ে মুড়ি খেতে বসেছি। মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে ভাতে বসে গেছি। ভাতে কি হয়েছে শোনো। ভাতে হয়েছে এই যে ছ্যাঁচড়া, মাছের তেল দিয়ে, শাক দিয়ে, সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া হয়েছে। আর রুই মাছের ঝোল, আর হয়েছে ঢ্যাঁড়স আলু পোস্ত। এই হয়েছে। খেতেও অনেকজন, খেতে প্রায় 12-14 জন মতো খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম, মামাতো দাদা বৌদি আর মামাতো ভাই, মামাতো দাদা বৌদি আর ভাইপো, মামাতো দাদা বৌদি আর ভাইপো যাওয়ার কথা ছিল। তাই আমি বলেছিলাম যে মাকে ওদের সঙ্গে পাঠিয়ে দিও, মাসিকে বলেছিলাম, তাহলে মা সমেত ওরা গাড়িতে করে চলে আসবে মেদিনীপুর। কিন্তু তারপরে আবার মেয়ে পরের দিন একটু সুস্থ হতে বললো, না যাব করতে আরম্ভ করলো। তাই জন্যে আবার আমরা আজ শুক্রবার দিন সকালে এসে পৌঁছালাম।